আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে কেন আমি আজকে এরকম ভাবে রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়ে চলে এসেছি, শাড়িটা পরা কমপ্লিট। এবার শুধু মেকআপটা করলে হয়ে যাবে। তো মেকআপটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি পুরো রেডি হয়ে গেছি, মেকআপ সমস্ত কিছু কমপ্লিট। আমি জানি না তোমাদের দাদাভাই কি প্ল্যানিং করে রেখেছে, তো আমি তো শুধু বললো যে তুমি রেডি হয়ে নিও। একটু প্ল্যানিং করেছিলাম, বাট তোমাদের দাদাভাই জানি না কি প্ল্যানিং করেছে, তো দেখা যাক। যাই হোক, এবার আমি তো এ দুটো গিফট আমি তোমাদের দাদাভাইকে দেবো বলে ঠিক করে রেখেছি। বাট এটা আমি নিয়ে যাবো যদিও, আর এটা রেখে দেবো, এসে দেবো এই গিফটটা। তো কারণ এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না, বাইকে করে যাবো এক জায়গায়, এগুলো হাতে করে নিয়ে যাওয়া। এটা নিয়ে যেতেই পারি, তো এটা নিয়ে যাব, আর এটা আমি বাড়িতে এসে দেবো। আর তাছাড়া আর এর ভেতরে কি আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে যখন তোমার দাদাভাই গিফট আনবক্সিং করবে, তখন তোমাদেরকে আমি শেয়ার করব। তো তারপরে দেখি তোমার দাদাভাই কোথায় নিয়ে যায়। তো চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখতে পাবো। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল 4টের আগে রেডি হয়ে যেতে, মানে 4টের মধ্যে আর কি। তো সেই মতো তো আমি রেডি হয়ে গেছিলাম, বাট তোমাদের দাদাভাই আসতে এতটাই লেট করে ফেলেছিল। দেখতে তো পাচ্ছ গায়ে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা এই মাত্রই বেরোলাম আর কি। আমি এখন পর্যন্ত জানি না যে কোথায় নিয়ে যাচ্ছিল আমাকে। তো লাস্টে যখন বহরমপুর ঢুকলাম তখন বুঝতে পারলাম যে তাহলে আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কোথায় গিয়ে আমাদের এই অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করবো আমরা। তোমরা যারা এই জায়গাটায় এসেছো তারা তো দেখেও বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। আর এখানে অনেক আগে থেকে আসার ইচ্ছা ছিল, কারণ সবাই এসেছে, আমি দেখেছি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করা আছে বেশ এখানকার সুন্দর সুন্দর ভিডিও আর কি। তো সেই দেখে আমারও ইচ্ছা হয়েছিল আসার, তো সেই হিসাবে আমিও আসতে চেয়েছিলাম অনেক আগে, বাট আসা হয়ে ওঠেনি। আজকে অ্যানিভার্সারি সোর্সে চলে আসলাম গাইজ। তো কি আর বলবো গাইজ, ভাগ্যিস আমরা যাওয়ার সময়তে কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছিলাম, নইলে ওয়েদারের যে অবস্থা এখন দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার। বাট আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরে ওয়েদার এতটাই বাজে হয়ে যায়, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় গাইজ। তাও এটা ভাগ্য ভালো যে আমরা সেখানে পৌঁছে ঝড় বৃষ্টিটা হয়েছিল, নইলে তো আমরা পুরো ভিজে মানে অবস্থা খারাপ হয়ে যেত, আর আমার তো একটু ভিজলেই জ্বর চলে আসে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা বাইপাস ধাবাতে। তো তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা আসোনি অবশ্যই একবার আসার ট্রাই করো। সত্যি বলতে আমি তো এর আগে এসেছিলাম না, আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। চারি সাইডে রোড আর মাঝে একটা রেস্টুরেন্ট মানে ধাবা আর কি, চারিধারে ছোট ছোট ফুল গাছ দিয়ে ঘেরা। আমার তো খুবই ভালো লেগেছে এই ধাবাটা। তো তোমরা অবশ্যই আসার চেষ্টা করো গাইস, আশেপাশে যাদের বাড়ি আছে আর কি। আমি তো পৌঁছে ধাবার ভেতরে না ঢুকে আগেই ফটোগুলো তুলে নিয়েছি আর কি। তোমাদের দাদাভাই বললো এখানটা দাঁড়াও, আমি ফটোগুলো তুলে দিই। তো যাই হোক, আমি ওর সামনে দাঁড়িয়ে পড়েছি। তো তোমার দাদাভাই একটা করে ফটো তুলছে আর আমাকে দেখাচ্ছে আর কি যে কেমন হয়েছে ফটোগুলো। আমার তো ফটো তুলতে অনেক ভালো লাগে গাইস, কিন্তু কেউ যদি বলে একটা ফটো তুলে দে, ব্যাস আমার এনার্জি শেষ। নিজে যখন তুলবো তখন প্রচুর এনার্জি শরীরে, কিন্তু কেউ যদি বলে ভুল বশত আমাকে যে ফটো তুলে দে, মানে মুখের ওপরে না তো বলতে পারবো না, কয়েকটা খ্যাচ করে তুলে দেবো ফটো, কিন্তু সে ফটো সে আর কোনো জায়গায় আপলোড দিতে পারবে না, এমন অবস্থা গাইজ। এত পাকামো মারার পর ফাইনালি ধাবাতে আমরা ঢুকে পড়লাম। এখানে বসে আমরা সবাই মিলে ডিসকাস করছি যে কি খাবো না খাবো, কি করব না করব আর কি, প্ল্যানিং করছিলাম আর কি। তো তারপরে ফার্স্টে আমরা চা অর্ডার দিয়েছিলাম, এখন চাটা চলে এসেছে, আমরা সবাই মিলে 1 কাপ করে চাটা খেয়ে নেব। তারপরে নেক্সট যেটা করব সেটা হলো কেক কাটিং। তারপর একে একে আমরা ভাবছিলাম কি করব না করব আর কি। প্রথমে তো একটা জিনিস খেয়ালই করিনি, বাট এখন এডিট করতে গিয়ে একটা জিনিস খেয়াল করছি গাইস। তো কেকটা আর আমার শাড়ির কালার কিন্তু একবারে ম্যাচিং হয়ে গেছে গাইস, আমি তো খেয়ালই করিনি সেটা। এই ভিডিওটা দেখে কয়েকজন হয়তো এই কমেন্টটা করতে পারো যে এত ছোট কেক। হ্যাঁ গাইজ, এত ছোট এই কেক, কারণ আমরা অনেকটা দূরে এসেছি সেলিব্রেশন করতে আর কি। তো এবার অত বড় যদি কেক নিয়ে অবভিয়াসলি আমরা তো অতটা কেক খেতে পারবো না, ফালতুই আমাদেরকে আবার সঙ্গে করে নিয়ে যেতে হবে, নয়তো নষ্ট করতে হবে। যার জন্য আমরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ওইটুকুই কেক নিয়েছিলাম, যাতে আমরা ওখানটায় খেয়ে সমস্ত কেকটা শেষ করতে পারি।
তো বাইরে এতটাই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ওয়েদারটা এতটাই বাজে হয়ে গেছিল, যার জন্য এই ভেতরে আসতে হলো আমাদের। বাইরেটা এতটাই সুন্দর লেগেছে আমার, ওখান থেকে তো উঠে আসতে ইচ্ছাই করছিল না, বাট কিছু করার নেই, ওয়েদার বাজে হওয়ার জন্য উঠে আসতে হলো। এখানেই আমাদের অর্ডারটা দিয়ে গেল, তো আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছিলাম। ফার্স্টেই আমরা চাউমিন এবং চিকেন তন্দুরি অর্ডার দিয়েছিলাম এবং সেটাই চলে এসেছে। এই যে দিদি এবং দাদা ভাইকে দেখছো, এরা দুজনই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একই অফিসে কাজ করে, তাদের সঙ্গে খুব ভালো বন্ডিং। আর দিদিটার সঙ্গে তো স্পেশালি খুবই ভালো, মানে সবসময় ভাই বোনের মতো ঝগড়া করে তোমাদের দাদা ভাই আর কি, খুব ভালো বন্ডিং। তো যার জন্য আমরা সবাই মিলেই চলে এসেছি একসঙ্গে সুন্দর একটা টাইম কাটানোর জন্য। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে। তোমরা হয়তো ভাবছো আর একটা চেয়ার ফাঁকা কেন? গাইজ, আর একটা চেয়ার ফাঁকা কারণ তোমাদের দাদাভাই ক্যামেরা ধরছে। আমি বললাম থাক, অত দূর থেকে আর ক্যামেরাটা ধরতে হবে না, আমি ক্যামেরা ধরছি। তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আর কি গাইজ। তো এইভাবে আমরা মজা আর কি করতে করতে খাবার খাওয়া কমপ্লিট হলে কি হবে গাইজ, শুরু হয়েছে তো বৃষ্টি, সে কক্ষণে ছাড়ার কোনো নামই নেই, এত বৃষ্টি পড়ছে। এই অবস্থায় বাড়ি যাওয়া তো অসম্ভব, যার জন্য আমরা ওয়েট করছি কখন বৃষ্টিটা থামবে আর কখন বাড়ি যাবো। ফাইনালি বৃষ্টি একটু থামতেই আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে বৃষ্টিতে তো বাইক পুরো ভিজে গেছে, তাই তোমাদের দাদাভাই বাইকটা মুছে নিচ্ছে আর কি। আর এধারে তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো রাস্তা কিভাবে ভিজে গেছে। আর একটা কথা গাইজ, আমি তো আজ শাড়ি পরে গেছি, ভাবো তাহলে গাইজ যে আমার অবস্থা কি হয়েছে। শাড়ির অবস্থা তো দেখার মতো ছিল না, জিনিস মিস হয়ে গেছে গাইজ। তোমরা এই জিনিসটা খেয়াল করেছো কি আমি জানি না, ওই যে আমরা কেক কাটিং করলাম, বাট তোমাদের দাদা ভাইয়ের জন্য যে গিফটটা নিয়ে গিয়েছিলাম সেটাই আমি দিতে ভুলে গিয়েছি। তোমরা তো দেখলেই আমি বাইরে কেক কাটিং করেছি, আর কেক কাটিং হওয়ার পরেই ওয়েদারের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তো আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ওখানে গিয়ে ভুলে গেছি। তাই ভাবলাম বাড়ি গিয়ে তোমাদের দাদা ভাইকে গিফটটা দেবো। বাড়ি গিয়ে দেখি বাড়িতে কারেন্ট নেই, তার উপর আমার শাড়িটা গেছে পুরো ভিজে, তাই চেঞ্জ করে তোমাদের দাদা ভাইকে আমি গিফটটা দিয়ে দিলাম। এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা। তোমরা সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।